ঘটনাটা কিভাবে হলো আপনার সাথে? এটা কোথায় যায় এই ইয়েটা হলো? এখান থেকে আমরা মিছিলে গেছিলাম, মিছিলে যাই বড়গলা থানার সামনে একটু আগেই, বড়গলা মাঝে মাঝে ধরে ওটা। হ্যাঁ, ওখান থেকে মনে করেন যে গোলাগুলির মধ্যে সামনে ছিলাম আমরাই। পরে ওরা অনেক রকম করে বলছে যে গুলি করবে না, করবে না, তারপরে মনে করেন যে হঠাৎ করে গুলি করছে। এটা মানে আপনি কোটা আন্দোলনে যাই তো? হ্যাঁ, কবেকার ঘটনা এটা? রবিবারে। রবিবারে 5 তারিখে? 5 তারিখে। ওখানে আপনি কিভাবে এই ঘটনাটা হয়? আপনার কি গুলি করছে না কিভাবে কি হলো? হ্যাঁ, গুলি করছে। গুলি করছে? হ্যাঁ, সামনে সামনে। চোখে? হ্যাঁ, চোখে। আপনারা কতজন ছিলেন ওখানে তাও? ওখানে অনেকজনই হবে তাও। এটা পুলিশ সরাসরি? হ্যাঁ, সরাসরি পুলিশ করছে। আপনাদের ওখানে তো আরো অনেকেই তো এই অবস্থা? হ্যাঁ, অনেকেই আছে, অনেকে গুলি খেয়েছে। পরে আপনাকে কিভাবে কি ইয়ে করলো? আমাকে সবাই মনে করেন যে ওখান থেকে গুলি খাওয়ার পরে ওখান থেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়, ওরা ওখান থেকে আমাকে মেডিকেল নিয়ে যায়। ওখান থেকে মেডিকেল? হ্যাঁ। এখন তারপরে এখন কি অবস্থা আপনার চোখে? এখন আমি ওই চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? এখন উন্নত চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগবে? ঢাকা যেতে হবে। হ্যাঁ। আপনার এই এলাকার নাম কি? এলাকার নাম বারোপুর স্কুল পাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোহন। কি করেন আপনি? আমি জিয়াদের চাকরি করি। যে আমার সোলটা যে এই মিছিলে যায় যে একটা ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষের অনেক মার সোল যে তো খামখেয়ালি হয়ে গেছে, তাতে আমি কষ্ট লয়। আমারও কষ্ট নেই, তার কেউ কষ্ট নেই। যে যুদ্ধ যখন নামিছে সোল, তো যুদ্ধ যখন জয়ী হচ্ছে তাতে আমি কষ্ট নেই। আমার সোল যদি এক চোখ যদি অন্ধ হয়ে যায় তাতেও আমি খুশি, তাতেও আমি খুশি। অনেক মানুষের মা বাবা ছাড়ে তাই মরে গেছে, ইয়ে হয়ে গেছে। আমি কত অক্তর খেল ডেকে আসছি, আল্লাহ খান দেশ ইনকে মা বেঁচে থাকার থেকে অনেক মরে যাওয়া ভালো। বাবা আমি যা দেখছি আল্লাহ কান্তি লীলা খেলার আমি পৃথিবীর কোনো জীবনে ছোট থেকে বড় আমি দেখিনি বাবা। তা আমি আর শুদ্ধ বিচার চাই বাবা। তার বাদে মেম্বরেরা আমার গ্রামবাসীরা যতই যাত অনেকে আমাকে সাহায্য করছে, করে আমার ছেলের চিকিৎসা বাদবে আমাকে ঢাকা শহরে দিয়ে পাঠাচ্ছে। তারা আমার ছেলেতে চোখলে অনেক ক্ষতি বাবা। আমি গরিব মানুষ, আমি কি করে খামো? তাছাড়া আমার এক সন্তান। মেম্বার সাহেব আছে, টুকু ভাই আছে, সবাই মিলে আমাকে সবাই আমার গ্রামবাসী সবাই আমাকে সাহায্য করছে বাবা, করে আমাকে কাম দিয়ে ওরা আমাকে করে দিল যে তোরা ঢাকা যা, তারপরেও বিধি ব্যবস্থা যে কিছু করার আগে আমি করে দেব। তো দোয়া করি বাবা আমার ভাইয়ারাও ভালো থাক, আমাকে অনেক উপকার করছে। এই উপকার এই টাইমে যে উপকার দিয়ে আমাকে করলে এই উপকারের আমি কোনো দিনেও বলবো না। তবে আর আমি বিচার চাই বাবা, যে ভালো ভালো সোল পোলের যে এত খাম করছে, কারো চোখ খুলে হাতে লিয়ে যাচ্ছে বাবা। এই শেখ হাসিনার ওর তো সন্তান তো নাই বেন, এই যে ছোলের যে অনেক ছোল চোখ হাতত করে লিয়ে যাচ্ছে বাবা। এলাকান দুঃখ নেই, আমি মা, অনেক মানুষ পুড়িছে, তারপর দেখে আমি নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ দান করছি, আল্লাহ তুমি বেঁচে থাকার থেকে ওরকে মৃত্যু লেও, খোদায় তুমি মৃত্যু লেও। তাহলে উনি এই দিবসগুলো কিভাবে করতেছে? ওর কি সন্তান নাই? ওর যদি সন্তান থাকতো তাহলে এলে সন্তানের উপর কলনা নিয়ে যে গুলি চালাও। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমাদের গ্রামের নিশিন্দারা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমি ইউপি সদস্য, বৌড় সদর থানার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, আমার নাম মোহাম্মদ মুজাফফর হোসেন। আমি বিগত 5 তারিখে আমাদের এলাকার লোকজন নিয়ে হায়না সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করি। সেই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে এই হাসিনার সরকার বাধ্য হয়েছে দেশ থেকে ত্যাগ করার জন্য। তাই আমরা দাবি করছি 5ই আগস্ট যে আমাদের নিরীহ সন্তানকে হত্যা করেছে তার আমরা বিচার চাচ্ছি। তার ভারত থেকে নিয়ে এসে তার ফাঁসি কার্যকর হোক আমরা দেখতে চাই। এই শেখ হাসিনাকে, এই সরকার 17 বছর ধরে জনগণের ওপর নির্যাতন চালাছে, বিএনপি জামাতের ওপর নির্যাতন চালাছে, ভালো মানুষকে ধরে যে মামলা দিছে, যাই যে পুলিশ সদস্যবিন্দু সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল তাদেরও আমরা বিচারের দাবি করছি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সরকারের আগ্রহ লাঠেল বাহিনী যারা ছিল তাদেরও আমরা বিচারের দাবি করছি। তাদের যেন এই ফাঁসির মঞ্চে আমরা দেখতে পারি। আর এই সরকার যেন আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে ভয়ে ভীতু। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে
14 সনে তাকে বাড়ি ঘেরাওয়ার করে ট্রাক দিয়ে বালুর বস্তা দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছিল। সে আমাদের কোনো দিনই বাংলাদেশের 17 কোটি জনতাকে ছেড়ে বিদেশ পলায়ন করেনি। সে বুক ফুলে আমাদের দেশে কারাবরণ করছে। আজ 9টি বছর সে কারাবন্দিতে আছে। আমরা তার জন্য দেশবাসী সবাই তার জন্য দোয়া করছে। আজকে আমাদের তার জন্মদিন, 15 তারিখে জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমাকে আজকেই আমরা তার জন্য দোয়া করছি মসজিদে, এবং তার পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন সুস্থ করে তোলে। তার আমরা দিন কামনা করছি। আর যারা এই ছাত্র জনতার উদ্দেশ্যে শহীদ হয়েছে তাদের জন্য আমরা তার আত্মার মারফতে কামনা করছি, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ পরিণত করে। আর রংপুরে আবু সাইদ, সে বীর শ্রেষ্ঠ হবে বাংলাদেশের। দ্বিতীয় যুদ্ধে সে বুক পেতে দিয়েছে। লক্ষ লক্ষ লোক টিভিতে দেখেছে যেন খালি হাতে তাকে গুলি করা হয়েছে। যে আবু সাইদকে গুলি করে হত্যা করেছে সেই পুলিশ বাহিনীকে আমরা ফাঁসি কাস্টে ঝুলতে দেখতে চাই, তার মৃত্যু আমরা দেখতে চাই। এই আমাকে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশেরই। আমরা আজকে এই দেশের লোক স্বাধীন পেয়েছি। 71-এ স্বাধীন হয়েছিল, মাঝখানে 53 বছর পর এসে আজ 5ই আগস্ট আমরা আবার একটা স্বাধীন বাংলাদেশ আমরা ঘুরে পেয়েছি। আমরা শান্তিতে বসবাস করব। এই দেশের ন্যায় বিচার হবে। এই দেশে আমরা চাই এই দেশে সুশাসন ঘুরে আসুক। হানাহানি মারামারি ছেড়ে আমরা একসঙ্গে এক কাতারে ধর্ম বর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশের আমরা এখানে বসবাস করতে চাই। সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করছে, আমাদের বিএনপি নাম ভাঙে তাদের আমরা বিচারের দাবি করছি। তৃতীয় পক্ষ লোক যেন আমাদের এই ধ্বংসযুক্ত থেকে অন্যায় করছে। আর আমাদের বিএনপি জামাতের লোকের নাম হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো আপনারা যাচাই করবেন, তারকে ধরবেন কে আগুন লাগিয়ে দিচ্ছে, কে ঘর পুড়ছে, তারা নির্যাতন করতেছে। আপনাকে অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করবেন। এটা আমাকে আশা আকাঙ্ক্ষা, এ আমাদের দাবি দেওয়া। আর আমি এখন যারা এই মোহনকে যারা টাকা সহায়তা করছে, আমি সহায়তা করছি। অনেকে যারা যে ভাইরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পরিবার পক্ষ থেকে তাদেরকে আমি দোয়া করি তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করছে। তারা যেন আরও দানশীল হতে পারে, এই বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।